পহেলগাঁওয়ে হিন্দু নিধনের পর 13 দিন পার হয়ে গেছে, এখনো অধরা জঙ্গিরা। বারামুলা থেকে বাদগাম বিভিন্ন জায়গায় কিন্তু সেনার তল্লাশি অভিযান চলছে। কাশ্মীরের রাস্তায় দেখা যাচ্ছে বিশাল সেনা কনভয় এবং সেই সঙ্গে উপত্যকার বিভিন্ন এলওসি পয়েন্টে বাড়ানো হচ্ছে বাহিনী। প্রতি 1 কিলোমিটার অন্তর মোতায়েন বাহিনী। কোথায় লুকিয়ে হামলাকারীরা, কোন দিক থেকে ঢুকলো জঙ্গিরা, কোথায় আত্মগোপন করে রয়েছে তারা, তা জানতেই চলছে তল্লাশি। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। এই সেনা অভিযান কিভাবে চলছে সুকান্ত? দেখো, জানি রাখি যে 22শে এপ্রিলের ঘটনার পরিপ্রেক্ষিতে বারামুলা ডিস্ট্রিক্ট, যেখানে একের পর এক এলওসি বা বর্ডার এরিয়া রয়েছে, সোপিয়ান, অন্যদিকে কুপওয়ারা কিংবা উড়ি, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে ধীরে ধীরে সেনার যে মোতায়েন বা তাদের যে ডেপ্লয়মেন্ট সেটা কিন্তু বাড়ছিল। কিন্তু গতকাল থেকে বা আজকে সকাল পর্যন্ত যে অ্যাক্টিভেশন তাদের মধ্যে দেখা যাচ্ছে, তাদের মধ্যে যে তৎপরতা দেখা গেছে, তা কিন্তু অন্য দিনের তুলনায় অনেকটাই কার্যত বলা যায় যে আলাদা। এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা অন ক্যামেরা কিছু বলতে চাননি, কিন্তু তাদের যেটা বক্তব্য যে তাদের এই যে সেনা যে মুভমেন্ট, তাদের যে ডেপ্লয়মেন্ট, সেটা কিন্তু একেবারে আলাদা। অর্থাৎ এর আগে আমরা দেখেছি পুলওয়ামা অ্যাটাক, এর আগে আমরা দেখেছি উড়িতে সেনা ছাউনিতে অ্যাটাক, কিন্তু প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ঘটনার পর কিন্তু সেনার যে মুভমেন্ট ছিল, এই যে 26 জনকে পর্যটককে মারা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে তাদের অ্যাকশন কিন্তু একেবারে অন্যরকম। অর্থাৎ তাদের প্রতিক্রিয়া আরও বেশি কিন্তু যেটা বলা হচ্ছে বা স্থানীয়রা যেটা দেখেছেন, যারা এখানে দীর্ঘদিনের বাসিন্দা, তারা যেটা বলছেন যে এই মুহূর্তে তাদের ডেপ্লয়মেন্ট কিন্তু অনেক বেশি, অর্থাৎ তাদের চেকিংও অনেক বেশি। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর তরফে এই 3 বাহিনীকে যে খোলা ছাড় দেওয়া হয়েছে যে তারা প্রত্যাঘাত যেমন খুশি করতে পারেন, সেই মুহূর্ত থেকে দেখা গেছে কিন্তু সেনাদের মধ্যে বা রাষ্ট্রীয় রাইফেলস থেকে শুরু করে এখানে সিআরপিএফ, বিএসএফ, মানে যত আর্মির যতগুলো সেকশন হয়, প্রত্যেকের ডেপ্লয়মেন্ট কিন্তু বারামুলা জেলাতে বাড়ানো রয়েছে। পাশাপাশি এটি যেমন চলছে সেনাবাহিনীর একদিকে, আরেকটা দিকে তোমাকে আমি বলার চেষ্টা করবো যে এনআইএ এর তরফে যে তৎপরতা আমরা দেখেছি যে গতকালকে জম্মুতে একটি জেলে স্পেশাল টিম যায় এনআইএ এর, সেখানে 2 জন জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে এবং তারা 2023 সালে ডাংরিতে, অর্থাৎ এই রাজৌরি থেকে তারা অনুপ্রবেশ করার পরে ডাংরিতে হিন্দু বেছে বেছে কিন্তু খুন করেছিল। সেই ঘটনার সাথে 22শে এপ্রিলের যে ঘটনা অনেকটা মিল রয়েছে। ফলত আসিফ ফৌজির সাথে এই জেলে থাকা 2 জন জঙ্গির কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল পর্যন্ত বাইসারান উপত্যকাতে ওয়েদার খুব খারাপ ছিল, সেই কারণে এনআইএর তরফে কিন্তু স্পটে সেভাবে তারা তদন্ত করতে পারেনি। তবে আজকে যেটা জানা যাচ্ছে, ফের 13 দিনের মাথাতে এখনো পর্যন্ত যে প্রশ্নের উত্তর অধরা, যে কোথায় রয়েছে আসিফ ফৌজিরা। সূত্র মারফত জানা যাচ্ছে যে ঘটনার পর তারা বাইসারানে বা কিংবা পেহেলগাম উপত্যকাতেই রয়েছেন। ফলত প্রশ্ন উঠছে যে যেখানে সেনা জওয়ান চলছে, যেখানে ড্রোনের নজরদারি চলছে, তাহলে কেন 13 দিন পড়ে গেল এখনো তাদেরকে গ্রেফতার করা যাচ্ছে না? এই জায়গা থেকে এনআইএর যে তদন্ত সেটা কিন্তু অনেকটা আরও বাড়ানো হয়েছে, তার ঝাঁজ অনেক বাড়ানো হয়েছে। অন্যদিকে কূটনৈতিকভাবে পাকিস্তানের ওপরে একটা প্রেশার দিচ্ছে ভারত। আমরা যেটা তোমাকে একটু আগেও বললাম, যেটা শুরুতে বললাম, যে বাহিনীর যে তৎপরতা তা আগের থেকে অনেক বেড়েছে। যারা এই গ্রামের লাগোয়া যে সমস্ত বাড়িঘর রয়েছে, প্রত্যেককে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে, নিচে চলে যেতে বলা হয়েছে। সেখানে আর্টিলারি গান থেকে শুরু করে সেখানে নির্দিষ্ট জায়গাতে চেকপোস্টে প্রচুর বাহিনী কিন্তু বাড়ানো রয়েছে। কালকে আমরা একেবারে উড়ি সেক্টরের শেষে গ্রামে গিয়েছিলাম, তিলবাড়ি, পরিষ্কার যেখান থেকে পিওকে দেখা যায়। আমরা সেখানে গিয়ে দেখলাম যে কার্যত গোটা গ্রাম ফাঁকা, অর্থাৎ সংঘর্ষের মুহূর্ত যে কোনো কিছু বাঁধতে পারে। তাই সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য কিন্তু সেই সীমান্ত লাগোয়া গ্রাম থেকে প্রত্যেককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্য আরেকদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকেও এনআইএ ডিজে তিনি কিন্তু কাশ্মীরে রয়েছেন এবং এখানে তিনি কিন্তু মিটিং করবেন, আজকে উচ্চপদস্থ মিটিং করবেন। তদন্তের গতি প্রক্রিয়া কী করে বাড়ানো যায় সেটা তারা দেখবেন। গতকালকে আমরা দেখেছি যে একটি আল্ট্রা ডিভাইস পাওয়া গেছে, যেটাকে একেবারে এই পর্যটক খুনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। ফলত সেই আল্ট্রা ডিভাইসকেও ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। কীভাবে বেতাব ভ্যালিতে অস্ত্র লুকিয়েছিল সেটাও তারা খতিয়ে দেখছেন। এছাড়া এই যে গোটা উপত্যকা জুড়ে একটা অদ্ভুত এই মুহূর্তে কিন্তু একটা স্পর্শকাতর হয়ে রয়েছে, সেখানে কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে, এইটা ভেবে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। ফলত তদন্ত যেমন একদিকে হচ্ছে এনআইএর, তারা এখনও খুঁজে যাচ্ছেন গ্রামকে গ্রাম, উপত্যকা থেকে উপত্যকা, পাশাপাশি কিন্তু বাহিনীর তরফে যে কোনো মুহূর্তে প্রত্যাঘাতের যে একটা প্রস্তুতি সেটা কিন্তু টের পাওয়া যাচ্ছে। অন্ততপক্ষে উপত্যকাতে দাঁড়িয়ে এই কথা আমি তোকে বলতে পারি। ধন্যবাদ সুকান্ত।